কান লাগান, গভীর মনোযোগ দেন। লোকমান হাকিম সালাম দেয় আর কথা বলে, মানুষগুলার ভিতরে মুসলমান ইমানদারেরা অন্যরকম একটা পরিবর্তন হইয়া গেল। এই লোকমান কত সুন্দরভাবে কথা কয়, এই লোকমান দেখি রে কত সুন্দরভাবে আমাদের সাথে কথাবার্তা বলে, ভালো মন্দ জিজ্ঞাসা করে। এই লোকমান কিন্তু আগের মতন নাই, ঠিক কিনা? এবার আসেন তাফসীর ইবনে কাসিরের বর্ণনায় কি বলে, ঘুমের ঘরে যেই লোকরা লোকমান হাকিমের স্বপ্নে দেখাইলো ওইটা আর কেউ নাই, যেই লোকটা মুসার কাছে যেইটা মুসার কাছে ওহী নিয়ে আসতো ওইটা হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম। লোকমান হাকিমের স্বপ্নে যুগে এই দুইটা প্রস্তাবে দিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। এই স্বপ্নতে দেখাইছে কে? এইটা কথা কেন? জিবরাইল ফেরেশতা। কে এইটা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাকের একজন ফেরেশতা, ওহী বাহক ফেরেশতা। নবী কয় এই ফেরেশতাটা আমি সরাসরি দুইবার দেখছি। সুবহানাল্লাহ। আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন কয়বার? নবী বলেন এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দেখলাম আমার জীবনে দুইবার। একবার হলো রে আমার বয়স যখন 32 কিংবা 33 এর মাঝামাঝি, আমার বয়স যখন মাঝামাঝি রে, তখন আমি জিবরাইলকে দেখলাম। জিবরাইলের শরীরে একটা নয় দুইটা নয় 600 নূরের পাখা আমি দেখলাম। দ্বিতীয় নাম্বার হলো সূরা নাজমের তাফসীরের মধ্যে এসেছে, ইবনে কাসিরের বর্ণনায় নবী বললেন দ্বিতীয় নাম্বার হলো রে আমি জিবরাইলকে স্বপ্নে দেখলাম রে, এমন কি সরাসরি আমি দেখলাম। মাঝে মধ্যে দাহিয়াতুল কলবির মতন আমার কাছে ওহী নিয়ে আসতো, সুবহানাল্লাহ না? কিন্তু আমি জীবনে দুইবার দেখলাম। আমার বয়স যখন মাঝামাঝি এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো রে আমি যখন মেরাজে গেলাম ওই সিদরাতুল মুনতাহায়, সুবহানাল্লাহ না? এই সিদরাতুল মুনতাহায় জিবরাইল আমি সরাসরি দেখলাম, সরাসরি দেখলাম। আল্লাহু আকবার। 600 নূরের পাখা নবী দিগায় জিবরাইল রে, এ জিবরাইল তোমার সশরীরে চাইছিলাম, আসল পূর্ণ রূপে তোমার দেখতাম। জিবরাইলকে হুজুর দেখার জন্য অনুরোধ করছেন বুঝি? বলে হ্যাঁ ঠিক আছে, আপনি এইদিকে তাকাই থাকেন। নবী তাকাই রয়েছে, হঠাৎ করে মেঘের মতন হাঁস ধইরা গেছে গা। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাষা কি ধইরা গেছে গা? হাঁস ধইরা গেছে গা। আর কি হাঁস ধরলে কেমন দিনটা রোদ উঠে না কালা হয়ে যায় গা? কালো হয়ে যায় না? হাঁস ধরা রয়েছে। হাঁস ধরার পরে গোটা দুনিয়াটা অন্ধকারে ঢেকে গেল। এরপরে হঠাৎ করে আলোকিত হয়ে গেল। জিবরাইল এবার আসিয়া কই নবী গো, জিবরাইল দেখছেননি, আমার দেখছেননি? ও মা তুমি কিছু ছায়া থাকতাম ছায়া রয়েছি, তা আমি দেখছি যে পুরা দুনিয়া অন্ধকার আকারে মেঘের আভার মতন হাঁস পুড়ে গেছে গা। জিবরাইলকে হুজুর এইটা ওই আমি জিবরাইল। জোরে কোন না? নবী কই কি বলো? জিবরাইলকে হুজুর আল্লাহ তাআলা আমার 600 নূরের পাখা দিছে, আমি খারানের লাগিয়া আপনার সুপূর্ণ রূপ দেখানোর জন্য আমি শুধু পাখাটা খুইলা দিছিলাম। আমি জিবরাইলের এই দেহের আকৃতির মধ্যে চন্দ্র সূর্য ডুইবা একাকার হয়ে গেছে গা, আবজা হয়ে গেছে গা। নবী কই বুঝতে পারছি রে। জিবরাইলের ব্যাপারে নবী কয় মেরাজের রাতে জিবরাইলকে আমি এমন ভাবে দেখলাম রে, শুনে নাও। জিবরাইল যদি মনে করে পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে যাবে রে, কাইকো দেওয়া লাগতো না, কদম দেওয়া লাগতো না, পাওড়া মাত্র রাখবে। এক পাও থাকবে পূর্ব প্রান্তে পৃথিবীর, আর এক পাও চলে যাবে পৃথিবীর পশ্চিম প্রান্তে। এইটার নাম হলো হযরতে জিবরাইল। জিবরাইল একদিন নবী আলাইহিস সালাম রাইয়া কইতেছে, হুজুর আমার গতি কেমন জানেননি? এই গতির ব্যাপারে 3টা হাদিস আছে, আমি ওইদিকে যাব না। জিবরাইলের একটা কথা, জিবরাইলকে হুজুর আমি সব গন্তারি, একটা জিনিস আমি গন্তারি না। নবী কই কি গনতে পারো না? জিবরাইল দেখে বলে নবীজি গাও, এ নবীজি গোটা বাংলার জমিনে নয়, ভালো করে খেয়াল করেন। যদি পৃথিবীর জমিনে অনেক সময় দেখবেন, বর্ষাকালে দেখবেন কুমিল্লা, ঢাকা, এই ব্রাহ্মণবাড়িয়া বৃষ্টি হয়। হঠাৎ করে দেখবেন রে কসবা থানা বৃষ্টি নাই, সোহেলপুরে বৃষ্টি, সরাইল এলাকায় বৃষ্টি নাই, মাধবপুরে বৃষ্টি, হবিগঞ্জে বৃষ্টি নাই। এমন হয় কি হয় না?
ঢাকা থেকে রওনা দিলাম কয়েকদিন আগে, ঢাকার দিকে বৃষ্টি, এরপরে আপনার মেঘনা পার হওয়ার পরে আমাগো বৃষ্টি নাই। আমার বউজি গায় ইয়ান দিয়া বাসা বাড়ি উল্টাই লাগতেছে। আমি কি কও কিতা, ভিডিও কলে দেখায় বৃষ্টি আর বাতাস, বৃষ্টি আর বাতাস। আমি আবার ভিডিও কলে কইতাছি তুমি তাকায়া দেখো, মেঘনা পার হইলাম বৃষ্টি নাই, রই দুইটা রইছে, ক্ষমতা কার? ও মামা এমন বৃষ্টি, জিবরাইলকে হুজুর গোটা পৃথিবীতে যদি একসাথে বৃষ্টি হয় আমি জিবরাইল গণনা করতে পারি। এই বৃষ্টি পড়তে পড়তে দেখবেন সিটকা পড়েনি, এই কথা হয় না? সিটকা বুঝেননি? বৃষ্টি পড়ার পরে এরপরে সিটকানি পরে বিন্দু বিন্দু জল পড়েনি? জিবরাইলকে হুজুর বৃষ্টি পড়ার পরে যে বিন্দু বিন্দু জল ছিটকে যায়, চতুর্দিকে ছড়িয়ে যায়, আমি জিবরাইল ওইগুলাও গণনা করার ক্ষমতা আমার আল্লাহ দিয়েছে। এবার জিবরাইলকে নবী গো একটা জিনিস আমি গনে গনে শেষ করতে পারি না। নবী কয় কি জিবরাইল গনে গনে শেষ করতে পারো না? জিবরাইলকে হুজুর আপনার উম্মতের মধ্যে যেই যুবতী নারী পুরুষেরা, যেই যুবক যুবতীরা যৌবন বয়সে আল্লাহর সাজদা দেয়, আল্লাহর ইবাদত করে, আল্লাহর গোলামি করে, এদের আমলনামা এত নেকি আমি জিবরাইল গনে গনে শেষ করতে পারি না। এই জন্য আমার কলিজার যুবক ভাইরা রে, গানের পিছনে ছুটিস না, কোরআন তেলাওয়াত করো, নামাজ পড়ো, মাওলার গোলামি করো, কথা কোন ঠিক না? এই মাওলার যদি গোলামি করতে পারো রে, ওই জিবরাইল যে বললেন আমি গনে গনে শেষ করতে পারি না, তাদের আমল নামে এত রেখি কিতাবের মধ্যে লেখে তাফসীরে হাসান বায়ানের মধ্যে, কেউ যদি যৌবন বয়সে আল্লাহর একটা সাজদা দেয়, 100 বৃদ্ধ লোক মিলে 1000 সাজদা দিলে যেই সওয়াব, একটা যুবক যুবতীর সাজদায় অতটুকু সওয়াব। মুসলমান ইমানদাররা কি বুঝলেন? আপনার ছেলেটা নামাজ পড়ে না, আপনার মায়াটা নামাজ পড়ে না, কারে খাওয়ান কারে পড়ান? কিয়ামতের ময়দানে কিন্তু আপনার এই ছেলেটা আপনার মেয়েটা বলবে আল্লাহ আব্বা আম্মা নামাজের লেগে শাসন করছে না, অঙ্ক ইংরেজি প্রাইভেটের লেগে শাসন করছে, ভাষার মধ্যে ফিটাইতো, বাড়ি তাইলে দইরা বাইন্দা ফিরতো, কিন্তু কোরআন শিক্ষার লেগে কখনো শাসন করে নাই, নামাজের জন্য কখনো শাসন করে নাই। আল্লাহ কয় ওই পিতা মাতাদেরকে সন্তান টেনে হেসরে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই জন্য সাবধান, সন্তানদেরকে মাদ্রাসায় পড়িয়ে ইলমে দ্বীন শিখান, এরপরে স্কুল কলেজে পড়ান, বাধা নাই। যখন ইলমে দ্বীন তার মধ্যে শিক্ষা থাকবে, ওই সন্তান নাস্তিক হবে না, কথা বলেন ঠিক কিনা? ওই জিবরাইল বলে সব গুনতে পারি, কিন্তু বান্দা বান্দি যৌবন বয়সে যারা আল্লাহর ইবাদত করে, এই যুবকগুলি অসংখ্য যুবক এখানে দাঁড়ায় আছে, বৈশা রয়েছে, অনেক মুরব্বীরা আছে রে যুবকারা, আজকে থেকে প্রতিজ্ঞা নাও, নামাজ ছাড়বা না, নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, দাড়ি কাটবা না। ওরে যুবক ভাইয়েরা, যৌবনের তাড়নায় গুনাহ করো, গুনাহগুলি আজীবন রয়ে যাবে, কিন্তু মুসলমান তুমি তো আজীবন দুনিয়াতে থাকবা না, কথা গান ঠিক না? মুসলমান ইমানদারেরা, ওইটার নাম হলো জিবরাইল। জিবরাইলের আরো অনেক ইতিহাস আছে সূরা আন-নাজমের তাফসীরের মধ্যে। ও মুসলমান, ঘরের ঘরে লোকমান জি স্বপ্নে দেখলেন, স্বপ্নের ভিতরে যেই লোকটা বলল লোকমান তুমি কি নবুয়তি নিবা নাকি দাওয়াতের কার্যক্রম নিবা, লোকমানে কি যেই জিগাইছে ওইটা আর কেন, ওইটার নাম হলো হযরতে জিবরাইল। সুবহানাল্লাহ। এইবার আছেন লোকমান হাকিম, কালো মানুষ। আল্লাহ পাক লোকমান হাকিমের কথা তার হাবিবের কাছে বর্ণনা করতেছে। লোকমান হাকিম কালো, কিতাবে লোকমান হাকিম। দ্বিতীয় নাম্বার হযরত বেলাল, আর তৃতীয় নাম্বার হলো রে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৃতদাস, যার নাম হলো মুহাজ্জার রাদিয়াল্লাহু তাআলা আন। আল্লাহু আকবার বলেন। কি বললেন? কালো মানুষ। এখানে কালো মানুষ আসেনি, কথা কয় না আসেনি? কালো হোক দল হোক চরিত্র সুন্দর হওয়া লাগবে। এ মুসলমান ইমানদারেরা, কালো হোক, এই যে কালো হোক, কালো মানুষের দাম আল্লাহর কাছে জোরে কোনা জানা নাই, জোরে কোনা জানা নাই। আল্লাহ বলা নবী বলা যারা কালো মানুষ হলেও আল্লাহর কাছে দামি হবে তারা, কথা বলেন ঠিক না? লোকমান হাকিম কালা, মন্ডা বড় বালা। লোকমান হাকিম মানুষদেরকে ভালো ভালো কথা কয়, ও মা ভালো ভালো কথা কয়। চিরে রাজ্যের মধ্যে লোকমান হাকিমের কাছে এত লোক যায়, আমাদের নেতার কাছে তো এত লোক যায় না। ঘটনা কিটা? ঘটনা কি? এত লোক যায় কেন? এত লোক কেন যায় রে? কেউ তো জানে না হিসাব, কিন্তু যারা যায় তারা বুঝে রে। কেন যায় তোমরা তো বুঝো না। লোকমান হাকিমের কাছে গেলে ইলমে
এলমে দ্বীনের খোরাক পাই। এই মাদ্রাসার আলেমদের কাছে আইলে এলমে দ্বীনের খোরাক পাবেন। কথা কোন ঠিক কিনা? এই মুসলমান ইমানদারেরা এলমে দ্বীনের খোরাক পায়। মানুষে কয় কি রে লোকমান হাকিম এই ভালো ভালো কথা কয় বুঝি, বলে হ্যাঁ শুধু ভালো ভালো কথা না, এমন কথা বলে রে জানুনি, এমন জ্ঞান গর্ব কথা বলে লোকমান হাকিম যা না শুনলে না দেখলে বিশ্বাস করা যায় না। সুতরাং মুসলমান ইমানদারেরা ওই লোকমান হাকিম একদিন এইভাবে মনে করেন একটা 2 দিন 3 দিন জনগণ খালি বাড়তেছে শত শত জনগণ লোকমান হাকিমের কাছে ভিড় জমায়। আর লোকমান হাকিম তাদেরকে নসিহত করে রে, হঠাৎ করে নসিহত শেষ হয়ে গেল। যেমন আজকে দোয়া করার পরে আপনারা কি বইয়া থাকবেন? এ কথা কেন বইয়া থাকবেন? থাকবেন না, দোয়া করবো আপনারা চলে যাবেন। মজলিস শেষ, সবাই যার যার গন্তব্যস্থানে চলে যাবে। মজলিস শেষ, সবাই যাওয়ার পরে রে ওই লোকমান হাকিমের পাশে একটা লোক দাঁড়ায় রয়েছে। এ যায়ও না, মাতেও না, কোনো কিছু কয় না। লোকমান হাকিমের একবার মাথার দিকে তাকায়, একবার বডির দিকে তাকায়, একবার পাওয়ার দিকে তাকায়। ও মামা এ খালা মানুষ, বাইটা মানুষ, নাকটা মোড়া, নাকের সেন্টার ঠিক নাই। ও মামা এবার ওয়াজ বুঝি মানছে শুনে। ও মামা ঘটনা দিদা বেলা দাঁড়ায় চিন্তা করে মনোবিজ্ঞানের মতন। মুসলমান ইমানদারেরা সবাই যাওয়ার পরে লোকমান হাকিমের দিকে যখন তাকায় রয়েছে, আপনি যদি আমার দিকে এক দিকে তাকাই থাকেন, আমি কইম ভাইসা কিটা কিছু কইবেন নাকি? এ কথা কয় না ভাই সাহেব, কিছু কইবেন নাকি? কয় হ্যাঁ। লোকমান হাকিম জিগায় ভাই কিছু বলবেন নাকি? বলে হ্যাঁ। কি বলবেন? বইলালাম। আমি যে কি বলবো সাহস পাইতেছি না। লোকমান হাকিম কয় কোনো ভয় নাই, আপনি নির্ভয়ে বলেন। আমি লোকমান হাকিম, আমি লোকমান, আপনি নির্ভয়ে বলেন। এবার লোকটা কয় ভাই আমি চিন্তা করতেছি তুমি ওই লোকমান নি যে লোকমানকে আমার সাথে বকরি চড়াইতো মাঠে ময়দানে, আপনি কি সেই লোকমান নাকি? আমার কাছে একজন লোকমান আসিল, আমার সাথে বকরি চড়াইতো মাঠে ময়দানে। ইবনে কাসিরের riwayat বলতে যে আমার সাথে একজন ব্যক্তি ছিল, নামে আপনার নাম, নামে মিল আছে। আপনার নাম লোকমান, আমার ওই বন্ধুর নাম লোকমান। দুইজনে মাঠের মধ্যে বকরি চড়াইতাম। কিন্তু দেখতে আপনার মতন নাকটা মোড়া স্যাপডা, দ্বিতীয় নাম্বার দেখতে আপনার মতন খালা, তৃতীয় নম্বরে আপনার মতন এই বাইকটা দেখা যায়। কিন্তু আমি চিন্তা করি সাহস হয় না, আপনি কি ওই লোকমান নাকি? লোকমান হাকিম কোনো দ্বিধা সংকোচ বোধ করে নাই। লোকমান হাকিমে ক্বালা নাআম ইয়া আব্দুল্লাহ ইয়া আখি, হে আল্লাহর বান্দা, হে আমার ভাই, আমি হলাম সেই লোকমান যেই লোকমান তোমার সাথে মাঠে ময়দানে আমি বকরি চড়াইতাম। কি বুঝলেন? এখন মানুষ পয়সা ভালো হয়ে গেল গা, অতীতের কথা মন তাহে না, কথা কয় না। কিন্তু লোকমান হাকিম তো অতীত ভুলে নাই। যে অতীত ভুলে যায় সে হলো নিমক হারাম, ঠিক কিনা? এ মুসলমান ইমানদারেরা, আল্লাহ বাবা রহমাতপুর জুবাল বদানচারী হুজুর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আমরা ওই সময় ছোট মাত্র মাদ্রাসায় পড়ি, দেখলে কাছে টান্ডা নিতেন। ওনার সাথে ফার্স্ট এবং লাস্ট প্রোগ্রাম করেছিলাম আমি ব্রাহ্মণবাড়িয়া শহরে। ওই মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান। এরপরে আমি ওনার সাথে প্রোগ্রাম করেছি আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা খাওড়া থানা গোবিনাথপুর স্কুল ময়দানে। ওই মাদ্রাসা ময়দান, স্কুল ময়দান একসাথে ওই জায়গায় গোবিনাথপুর বাজারে গেলে দেখবেন একসাথে প্রোগ্রামে আমি যখন গেলাম। এরপরে আমার একজন ভাই ওই যে মাওলানা মুফতি জিয়াউর রহমান মুফতি শরীফউদ্দিন, ওনারে জিগায় আমার আগে খেটা বয়ান করব। এরপরে এই যে মিয়াজি সাহেব, ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, কাছে টান দা নিছে, কাছে টান দিয়া নিয়ে কয় বাবুরে আমরা তো জায়গা সময় হয়ে গেছে গা, এই মাঠটা তোমরা ধরে রাখা লাগবো, না হইলে বেদাতিরা দখল কইরা লাইব। আল্লাহর কসম এই উৎসাহ দিয়া গেছে, আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম। আমার ওই কথাটা আজও বলতে পারি না। উনি করোনার সময় মারা গেছেন। আমি জানাজায় আসবো রওনা দিয়েছি, আমাকে ফিরাইয়া দিয়েছি কই থেকে, ওই যে লকডাউন আছে এর লাগে কতগুলো আলোচনা পাইবেন। এই লকডাউনে পর্যন্ত যারা লকডাউন দিয়েছে এদেরকে আমি আইকাওয়ালা ভাস দিয়েছি। ভাস কিনে দিছি জানেননি? আমি কিছু এই মিয়া লকডাউন দাও কেন? ভাইরাস ছড়া যাবো গা, যেই বাতাসে ভাইরাস ছড়ায় ওই বাতাসে ফাললে আটকাও, মানুষ আটকাবার না। আমি ওই কুমিল্লা ছিলাম, ঢাকা থেকে কুমিল্লা চলে আসলাম। আমার কুমিল্লা থেকে রওনা দিছি করবা থানা একটা দক্ষিণ কালিয়ামুড়িয়া ব্রিজ আছে, কালামুড়িয়া ব্রিজ মানে কুমিল্লা জেলা শেষ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শুরু আর কি। ওই জায়গার মধ্যে আটকাই দিছে, গাড়ি আটকাই দিছে, না যাওয়া যাইতো না।
মুসলমান ইমানদাররা, কারণ কি এত দূর থেকে আমি কেন রওনা দিলাম? কারণ হলো ওনার প্রতি একটা ভালোবাসা, উনি যে নসিহত দিয়া গেছে। মুসলমান, মুসলমান মরার আগ পর্যন্ত মনে থাকবে, এই দেশের আলেমরা, আমরা যারা ছোট আছি, আমাদের এই ব্রাহ্মণবাড়িয়ার আরো যে আলেম ওলামা আছে, রহমতুল্লাহ আছে, মনিরুজ্জামান আল জামি আছে, আর অনেক ওলামাই কারাম আছে যারা ছোট ছোট আমরার বয়সী মুসলমান, এদেরকে বড় বড়রা আমাদেরকে আশ্রয় দিয়া রাখা লাগবে, আমরা যেন লাইনচ্যুত হয়ে না যায়। কারণ হলো আপনারা চলে গেলে আমরা ময়দানটাকে দেখে শুনে রাখা লাগবে। জুবাইর আহমদ আনসারী হুজুরের মতন আমাদেরকে নসিহত করবেন, আমরা আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ, ভালোবাসা নিয়ে থাকবো, ঠিক কিনা? কি চমৎকার কথাটা বললেন, আমি ভাবতেও পারি নাই উনি যে এই কথাটা বলবেন। বলতে শোনো, আমরা তো যাইতেছি গা দুনিয়া থেকে, মাঠটা তোমরা দূরে রাখতে হইব। আল্লাহু আকবার বলবেন না? আর এই লোকটা জান্নাত হতে জান্নাত হইব কেন? মিয়া, হ্যাঁ, আল্লাহু আকবার বলবেন না? এই বেদাতির বাচ্চারা উনারে পর্যন্ত ছাড়ে নাই, উনার বলে মুখ বেঁকা হয়ে গেছে গা। তখন আমি প্রতিবাদ করছি, বেটা জানাস যে ইমানের প্রতি মজবুত বেশি, তার উপরে মজবুত পরীক্ষাও বেশি। এই কথা কানে রে। আইয়ুব আলাইহিস সালাম, তো তোমরা যে টিটকারি দাও, তাহলে আইয়ুব আলাইহিস সালামের সারা শরীরে রোগ ধরছে কি রে? আইয়ুব আলাইহিস সালামের সারা শরীরে কুষ্ঠি রোগী হয়েছে, কিরা ধরেছে, জিহ্বা পর্যন্ত কিরা ধরেছে। রব্বি আন্নী মাসানিয়াদ দুরর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ, আমি অসুস্থ, তোমার নাম রহমান, তোমার নাম রাহিম বলছে। আল্লাহর কাছে এই দোয়াটা পছন্দ হইছে, আল্লাহ পাক তার রোগ দ্বারা মাফ করে দিয়েছে। লম্বা ইতিহাস, ওই দিকে যাব না। 18টি বছর তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আছে 7 বছর মতান্তরে 18টি বছর কুষ্ঠি রোগে ভুগেছেন আইয়ুব আলাইহিস সালাম। এটা ঈমানি পরীক্ষা। ঈমানের পথে যে যত বেশি অটল থাকবে, তত কঠিন পরীক্ষা আল্লাহ তাআলা করবে, ঠিক কিনা? এরা কয় আমরার বছরে একবারও রোগ হয় না। আমি কি, তোরা তো ফেরাউনের বংশধর, এর লেগা রোগ হয় না? কারণ ফেরাউন তার জীবনে রোগ হইতো না। ফেরাউন 400 বছরের মধ্যে একদিন হাসিও দিছে না, ঠান্ডাও লাগছে না, অ্যালার্জি হইছে না, কাশিও দিছে না। মুসলমান ইমানদারেরা আর নবীওয়ালাদেরকে, আল্লাহওয়ালাদেরকে আল্লাহ পাক তিলে তিলে ইমানি পরীক্ষা দিয়া, ইমানি পরীক্ষা করায়া, খাঁটি বানাইয়া, তাদেরকে জান্নাতি বানাইয়া দুনিয়া থেকে নিয়ে গেছে, ঠিক কিনা? ধৈর্য ধারণ করার শক্তি দাও ও গো আল্লাহ, ধৈর্য ধারণ করার শক্তি দাও। যতই বাধাই আসুক না, দিনের পথ ছাড়ব না। যতই বাধাই আসুক না, কোরআনের পথ ছাড়ব না। ঈমানে মোদের দৃঢ় করে দাও। শক্তি দাও ও গো আল্লাহ, ধৈর্য ধারণ করার শক্তি দাও। এ মুসলমান, আহমদ শফি হুজুর রাহিমাহুল্লাহ অসুস্থ হইয়া দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেলেন। জুনায়েদ বাবুনগরের রাহিমাহুল্লাহ উনিও অসুস্থ হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। তোফাজ্জল হবিগঞ্জি হুজুর ওয়াজ করেন, ছোটকাল থেকে ওনার ওয়াজ শুনতাম। মুসলমান রে, অসুস্থ হইয়া দুনিয়া থেকে বিদায়ী হলেন। তুমি সলিমুদ্দিন কলিমুদ্দিন, তুমি বেদাতি ভণ্ড তো বুঝবা না। আল্লাহওয়ালা নবীওয়ালাদেরকে আল্লাহ পরীক্ষা করাইয়া, ঈমানদার খাঁটি মজবুত বানাইয়া, জান্নাতি বানাইয়া, এরপরে আল্লাহ দুনিয়া থেকে তাদেরকে ডাক দিয়ে তারা আল্লাহ পাক নিয়ে যায়, ঠিক কিনা? চাই যে মাওলা দারাজ দিলার সাহস করো দান, যেন কণ্ঠে আমার ধ্বনি তাহার কোরআনের স্লোগান, ঠিক কিনা? আমার স্বপ্ন এই তো শুধু কবুল করে না, ধৈর্য ধারণ করার শক্তি দাও ও গো আল্লাহ, ধৈর্য ধারণ করার শক্তি দাও। আল্লামা মুফতি
উনি কত ধৈর্য নিয়ে রে দিনের কাজ করা গেছে, মৃত্যুবরণ করার আগেও তিনি মাহফিল কইরা গেছে। এ কথা কয় না? ওনারা তো মাঠগুলা তৈরি কইরা দিয়া গেছে, বড় বড় আকাবির উলামায়ে কেরাম এই মাঠগুলা তৈরি কইরা দিয়া গেছে। এই মাঠগুলা বিতর্ক কইরা নষ্ট কইরা না, কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা, এই জীবনটা ফুলে ফুলে রাঙা নয়। এই জীবনে কোরআন হাদিসের দাওয়াতি কাজ করতে গেলে, ইকামত দ্বীনের কাজ, দাওয়াতি তাবলীগ কাজ করতে গেলে কষ্ট আছে না নাই? কত গালমন্দ আছে না নাই? গাত্রিওয়ালা বলে পর্যন্ত গালি দেয়। অলিপুর হুজুর কত জীবনে গাইলাইলো, গাইলে আর তোরা কিতা করতে পারবি না। কারণ ইমানের প্রতি আল্লাহ যাদেরকে কবুল করে রে, তাদের বিরুদ্ধে কামরা কামরি করে কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? ফুলে ফুলে রাঙা নয় ইমানের পথ, এই পথ সীমাহীন মরুময়। ত্যাগের মহিমা নিয়ে সারাটা জীবন, ত্যাগের মহিমা নিয়ে সারাটা জীবন, পড়ে পড়ে মুমিনেরা খাঁটি হয়। মুমিনদেরকে আল্লাহ পাক রোগ বেমার দিয়া ইমানদারে ফুরে, রোগ বেমার দিয়া তার দেহটারে ফইরালায়। মুসলমান রোগ বেমার দিয়া বালা মুসিবত দিয়া তার দেহটারে ফুরে, পুরে পুরে মুমিনের ইমানটা খাঁটি হয়। কথা কয় না? মনে পড়ে বেলালের সেই ইতিহাস, কত না জুলুম সয়ে কত পরিহাস। মনে পড়ে বেলালের সেই ইতিহাস, কত না জুলুম সয়ে কত পরিহাস। আহাদ আহাদ বলে কেঁদেছে কেবল, আহাদ আহাদ বলে কেঁদেছে কেবল, মানেনি মানেনি কোনো পরাজয়। ঠিক না? ফুলে ফুলে রাঙা নয় ইমানের পথ, এই পথ সীমাহীন মরুময়। চোখে যার দোল খায় কাবাবের মুখ, শাহাদাত পেতে সে যে থাকে উন্মুখ। চোখে যার দোল খায় কাবাবের মুখ, শাহাদাত পেতে সে যে থাকে উন্মুখ। হানজালা হামজার জীবন গাথায়, হানজালা হামজার জীবন গাথায়, মানেনি মানেনি কোনো পরাজয়। ফুলে ফুলে রাঙা নয় ইমানের পথ, এই পথ সীমাহীন মরুময়। ইমানের পথে আজ হলে আগুয়ান, দিতে হয় কতক্ষণ, দিতে হয় প্রাণ। সাবরা চকরের হামলা দুনিয়াটি শেষ হয়ে যায়, এই মানব জাতি কখনো ভুলবে না। এই কথা কয় না? কত আলেমদেরকে জেলখানা নিলা, ফাঁসি দিলা, রিমান্ডে নিলা, মুসলমান ইমানদাররা এই দেশ ও জাতি কখনো ভুলবে না। ইমানের পথে আগুয়ান হলে নির্যাতন অত্যাচার রাবার বুলেট বোমা ছাইরা দেয়, আছে না নাই? এটা বলো বাংলাদেশে না? ইমানের পথে আজ হলে আগুয়ান, দিতে হয় কতক্ষণ, দিতে হয় প্রাণ। ইমানের পথে আজ হলে আগুয়ান, দিতে হয় কতক্ষণ, দিতে হয় প্রাণ। কারাগারে কেটে যায় কত রাত দিন, কারাগারে কেটে যায় কত রাত দিন, জান্নাত হলো তার বিনিময়। ফুলে ফুলে রাঙা নয় ইমানের পথ, এই পথ সীমাহীন মরুময়। ত্যাগের মহিমা নিয়ে সারাটা জীবন, ত্যাগের মহিমা নিয়ে সারাটি জীবন, পড়ে পড়ে মুমিনেরা খাঁটি হয়। ফুলে ফুলে রাঙা নয় ইমানের পথ, এই পথ সীমাহীন মরুময়। মুসলমান ইমানদাররা,
মুসলমান ইমানদারেরা, আল্লামা জুবাইর আনসারী হুজুর সহ রহমাতুল্লাহ, হুজুর সহ মুফতি নুরুল্লাহ, হুজুর আল্লামা সিরাজ সাহেব বড় হুজুর সহ আল্লাহ তাআলা এই গ্রামের সবই হুজুর সহ এই মুসলমান এই দেশের মধ্যে যত ওলামায়ে কেরাম জুনায়েদ বাবু নগরে হুজুর সহ, তুবাজ্জল কবিগঞ্জ হুজুর সহ আর শীর্ষস্থানীয় যত ওলামায়ে কেরাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহ যেন জান্নাতের উচ্চ মাকামের দরজা যেন দান করেন। কোন আমিন, আর জোরে কোন না আমিন। এ মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান। অতীতে ভরে নাই ওই যে লোকমান হাকিম, কথা মনে হচ্ছে নি? লোকমান হাকিম কয় ভাই আমি ওই দই লোকমান তোমার লোকে বকরি চড়াইতাম, এই লোকে কয় লোকমান মাশাআল্লাহ চেহারাটা তো ভালো হয়ে উঠছে, মাশাআল্লাহ নাদুর সুদুর হয়ে উঠছে। লোকমান রে, এ লোকমান তোমার কথাগুলি শোনার জন্য শত শত মানুষ ভিড় জমায়। লোকমান রে, এই পর্যায়ে কেমনে হইলা? আমি তো রাখালে রয়ে গেলাম, আর তুমি তো মাশাআল্লাহ দাওয়াতি কাজ নিয়ে আসো ভালাই, কিন্তু এই পর্যায়ে আসলা কেমনে? লোকমান হাকিম কয় 9টা কাজ কইরা এই পর্যায়ে আইছি। সুবহানাল্লাহ, জোরে বলুন তো কয়টা? জোরে কয় না কয়টা? আবার তাফসীরি কিতাবের মধ্যে লেখে সূরা লোকমানের 12 নম্বর আয়াত, ওই আয়াতের অর্থ নিয়ে হইছে 10টা। কয়টা? ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহ। আল্লাহ কয় আমি অবশ্যই লোকমানকে জ্ঞান দান করেছি যাতে করে আমি আল্লাহর শুকরগুজার করতে পারে। তাহলে 1 নাম্বার লোকমান হাকিম কয় সব সময় আমি মাওলার শুকরগুজার করতাম, বিপদে আপদে মুসিবতে সর্বক্ষেত্রে আমি মাওলার শুকরগুজার করতাম। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যেজন তাকে ধরো, ধরার যেজন তাকে ধরো, তোমার মুঠোয় ছবি আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন। মুসলমান ইমানদারেরা, লোকমান হাকিম কয় তুমি যদি আমার মতন 9টা কাজ করতে পারো রে, তাহলে আমি আমায় লোকমানের মতন তুমি রাখালরেও জ্ঞান সম্পন্ন ব্যক্তি আমার আল্লাহ বানায়া দেবে। সুবহানাল্লাহ বলবেন না? এই 9টা পয়েন্ট বলার এখন টাইম নাই। মুসলমান ইমানদারের সময় বড় কম। এবার আছে লোকমান হাকিম ইসলামের মধ্যে খালা একজন ব্যক্তি, আল্লাহর কাছে বড় ভালা, যার কারণে লোকমান নামক সূরা আল্লাহ কোরআনে দিয়ে দিলেন। 2য় নাম্বার খালা ব্যক্তি হলো বেলাল। 3য় নাম্বার উমরের কি কথা হযরতে মুহাজ্জর রাদিয়াল্লাহু তাআলা। বেলালের কথাটা একটু বইলা লই। একদিন আম্মা জান আয়েশা কয় বেলাল ফজরের আযান দিবে, বেলাল দৌড়াইয়া আসলো আমার কাছে। ভালো করে খেয়াল করেন, বেলাল আসলো, বেলাল আসিয়া বেলাল ভালো করে কান লাগান, বেলাল আজান দিলেন। আজান দেওয়ার পরে রে রহমতের নবী ফজরের নামাজের জামাতের ইমামতি করবেন, যায় না। ওমা বেলাল কয় রাত হয়ে গেলে ফজর নামাজ কুমালা ভরাম, সূর্য উঠে গেলে কুমালা ভরাম। বেলাল দৌড়ে আইসে ডাক দিত বিল্লাহ। বেলাল জিগায় এ আম্মা জান আয়েশা, আয়েশা গো রহমতের নবী কোথায়? আম্মা জান আয়েশা কয় আল্লাহর হাবিব রে দেখলাম সারা রাত নামাজ পড়লো, এখন দেখি রে বেলাল রহমতের নবী ঘুমায়। বেলাল কয় এ মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীকে ডাক দেন, ফজরের নামাজের জামাতের সময় জায়গা। আম্মা জান আয়েশা কি কইছে জানেন নি? আম্মা জান আয়েশা কয় আমার স্বামী ঠিক আছে, রহমতের নবী উনি যে ঘুমায়, এই ঘুম ভাঙানোর মতন ক্ষমতা আমি আয়েশার নাই। তখন বেলাল কয় সর্বনাশ, আমি যে ডাক দিয়াম এইটাও তো হইতো না, পারতাম না আমি ডাক দিতাম। গেছে আবু বকরের কাছে, মসজিদে নববীর মধ্যে দৌড় দিছে, গিয়া কয় আবু বকর গো, ইয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, জানিনি নবী কিন্তু এখন আইসা না? কহা জানি, কিন্তু হজরের জামাতের সময় হয়ে যায়, আল্লাহর হাবিবি তো এখনো তো ঘুমাইতেছে বলে শুনলাম, সারা রাত নামাজ পড়ছে, আমার নবী নাকি ঘুমায়, আপনি যদি একটু গিয়া ডাক দিতেন। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কয়
বেলাল রে আমি নরম মানুষ, এই ফেসা আমারে ফালায়ও না। আরে আরে বেলাল আমার ভাই উমর রেখো, উমরের সাহস বালা ডাক দিতে পারবো কি একটা বদলা। আমি আবু বকর পারবো না। একদিকে আমার মাইয়া বিয়া দা রাখছি, সুবহানাল্লাহ কয় না, এটার বড় লম্বা ইতিহাস। এরপরে কয় এ বেলাল রহমতুল নবীর শ্বশুর কইলাম আমি, যদিও শ্বশুর একটা অগ্রাধিকার আছে কিন্তু পারতাম না, আল্লাহর হাবিব ঘুমায়। সুবহানাল্লাহ। তো বেলাল দেখো, বেলাল উমর 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 রাখো, সাহস ভালো আছে। বেলাল গিয়া খায়, এ ভাই আমার ডাক দাও রে, নবীরে ডাক দেওয়া লাগবে। কই রহমতুল নবী ঘুমায়, ফজরের জামাতের সময় তো ঘনায় আইতাছে, শেষ হয়ে যায় বকা টাইম। এ আমার আপনি ডাক দেন, আপনার সাহস আছে? আপনি তো সেই আমার যে আমার বাফারে বারাতি মাইরা লাইছে ইসলামের জন্য, আল্লাহ নবীর প্রেমে। আমার কয় দুনিয়ার সব বিবরে ছাড়তে পারি না। বেলাল কো ভাই উমর তোমার সাহস বালা, তুমি ডাক দিলাম। উমর কো বেড়া নেতাগিরি মাঠো ময়দানো, রসুলের সামনে না। সুবহানাল্লাহ না, নেতাগিরি কোন মারো মারো নেতাগিরি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে নেতাগিরি। বেলাল আমি পারতাম না। বেলাল কো ভাই আপনি ডাক দেন, আপনি ডাক দেন। আমার রাদিয়াল্লাহু তাআলা কয় বেলাল রে, এ বেলাল আমি উমর মাঠে ময়দানে একবারে সিংহবাগের মতন জোরাইয়া পড়ি, হামলা দিয়া পড়ি, আক্রমণ করি কাফেরদের উপরে, কিন্তু রহমতুল নবী আরামের ঘুম ঘুমায়। আমি উমর ডাক দেওয়ার মতন পাওয়ার নাই, টেম্পারেচার 0। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয় না, সুবহানাল্লাহ। উমর ফিরাইয়া কয় ভাই সাহেব তুমি ডাক দাও, তুমি মুয়াজ্জিন না, আজান দিছে কেডা? আমি আজান দিছি, তুমি আজান দিতারছ, তুমি রাসূলের ডাক দিতার না, তুমি যাও না। বেলাল কই সর্বনাশ রে, আইছিলাম আবু বকর উমর রাদিয়াল্লাহু আনহুমাদের কাছে, উমর ঠাইলা কয় তুমি যাও, আজান দিছো তুমি যাও। ছোট সব গরম করে কইছে। বেলাল খাইছে মানে যে গরম করছে রে, যে গেতা রাতাদি, ঠিক না। অনেক সময় ছাত্ররা কথা শুনে না, উস্তাদ যখন একটা ধমক দেয় চোখটি লাল করে এত রাগ করে, আফতার মধ্যে পানি নাই, জি হুজুর যাইতাছি, কথা কয় না। কিন্তু আমার দেশে উস্তাদ যদি শাসন করে রে, কতগুলা কিছু গার্জিয়ান আছে হুজুরের 14 গোষ্ঠী উদ্ধার কইরা লায়। যেই ছাত্র উস্তাদের শাসন বহন করার ক্ষমতা নাই, ওই ছাত্র কখনো আলেম হতে পারে না। আরে এলেম অর্জন করতে উস্তাদের মাইন খাওয়া লাগে, ধমক শোনা লাগে, উস্তাদের খেদমত করা লাগে, কথা কটে কিনা। বাইক আইসে কইতে বিল্লা একদিন মাদ্রাসায় গেছি, পরে অঙ্ক দিছে স্যারে, অঙ্ক দিছে পরে 1000 থেকে 999 বিয়োগ কর, কতটা হে খাতাত লিখতে যাই, খাতাত লিখতেন গেলে দেখবেন যে 1001 টিয়া হিসাব করেন। খাতার মধ্যে লিখতেন গেলে অনেকগুলো মানে লেখে, কথা বুঝেন নাই? 910 বয়া খাইলে এরপরে 10 হেতো কই একটা কই নিয়ম, এই একটা নিচে বই দিছে, ওমা 1001 হয়ে গেছে গা। ও সব ছাত্র ক্লাসের একটার হইছে না। এবার হুজুরে দেখছে প্রথম, আমাদের ওই হুজুরটা খুব কররা ছিল, মাদ্রাসায় 1-2 জন কররা শিক্ষক না থাকলে ফরা হয় না, যত কথা কম। 1-2 জন শিক্ষক কররা থাকলে ফুলাপান ফাতুম দা ফরন শুরু করে মিয়া ভালো করে। আমি ক্লাসের ফার্স্ট বই ছাত্র, জানেন আপনি? ক্লাসের ফার্স্ট বই ছাত্র, মুসলমান ইমানদারেরা টানাটানি দিয়ে পড়তাম। আমার একটা ছাত্র ভাই নাজমুল, এত মনে হয় এখন মানে কোনো ব্যবসা করে, প্রতিষ্ঠানে ব্যবসা করে, হে যদি 97 পাইতো আমি 99 পাইতাম, মানে এমন টানাটানি দিয়ে পড়তাম। আবার টানাটানি দিয়েও কিন্তু ফরা হয়, হেতে আমার তো বেশি পাইবো, আমি বেশি পাবো। আমার অঙ্কের মধ্যে সারে দেখে কিতা হুজুরে দেখতেছে, এইটা তো 1001, এইটা তো 1001, এইটাতে হুজুরে কইতানের কেউ রইছে না। হুজুরে তো গরম হইয়া রে ভাই, লাডে ফিডা। হুজুরে ভাবছে কেউ উঠতে হয়েছে না, ভাবছে আমার তো হয়েছে না, আমার উপরে দাম হয়ে গেছে। ও মা আমার স্বাস্থ্য বই মাদ্রাসায় পড়ে হেতে গিয়ে বাইক দিয়ে কয়ে দিছে, শাশি তোমার ভূতের অঙ্ক হইছে। এরপরে হুজুরে মারছে, আরে খাইছে হিয়া দিয়ে আম্মা খাইছে, আমারে রে কি টাকা সিটা। এরপরে বাড়িতে গেলাম, যাবার পরে এর আগের ঘটনাটা কয়ে নাই। এরপরে সকল ছাত্রছাত্রীরা হুজুর মিয়াজির অঙ্কটা তো হইছে। ও হইছে নেহি? ও আচ্ছা। আরে আমি তো ভাবছি তোর হকলদার হইছে না, আমি বুঝি তার হইছে না, লেগে হয় তারও দিয়ে লাইছি। ও না আমার স্বাস্থ্য বলছে ঠুডো আদার করে, মায়ের মানুষ না বুঝেন না, ঠুডো কথা কয় না, কন্ডাও নাই, ডাইরেক্ট ফ্রি ফায়ার। এ কথা কয় না রে,
মহিলারা তর্ক কইরা শুরু ধরে তো 1 মিনিট লাগে না, বেটা হইতে তর্ক করতে আধা ঘন্টা লাগে। আর বেড়ে যদি লাগ ধরে, আরে বাপ রে বাপ, কথা কারে কয় বেডিয়ায়। কদিন আগে তোর মনোবিজ্ঞান বলতেছে মহিলারা দৈনিক 6 থেকে 7 হাজার কথা কইতারে, একটা পুরুষ 3 হাজার কথা কইতারে। আমি কই চিন্তা করে দেখলাম, একদিন আমার বউর লোকে দুষ্টামি করি আর কি, আমি কই তোমার এত ওয়াজ করাইতাম ভালো আছে, 7 হাজার কথা কইতার বা আমি 3 হাজার তো এক মাফি লই জাগা। আমার কমা তুমি এটা কিনতে পারো, আমি কি না, মনোবিজ্ঞান কইছে মহিলারা বলে 7 হাজার কথা কইতারে। দেখেন মহিলারা দেখেন কোনো কাম টাম নাই, যাবার লোকে কেমনে লাগবো। কইছিলাম লবণ আনতো বিল্লা বালা করে আনতে সারা মুটাটা লই আইছে, কইছিলাম হিদু রুটি আনতো বিল্লা সাদাটা লই আইছে, নুনটা নুনটা যেটা লাল লাল কালার এটা আনতে পারছে না। আমি দেখে সংসার করে রেখেছি। ও মা মনে হয় এবারে যেই দেশে না এই দেশে বোধহয় সংসার চলে না। ওরে বাপ রে বাপ, কথা কইতে কইতে এরপরে লাগছে আরেক বিড়ির লোকে মনে নাইলা। হ্যাঁ তুই না বলে তালে বলেছি আমার থেকে কেরোসিন তেল দিয়ে তুই গরবাতি আঙ্গাইছ, মনে নাই? ও মা এবারে ফ্রি ফায়ার সব শুরু করছে। এক করে যাবার লোকের লাগে বাসন করে রাইতে কিতে হয়েছে 30 বছর আগে, এই রেবতী গোয়া শুরু করছে, মানে একেবারে ফ্রি ফায়ার। এই কথা কয় না, কথা কয় না, আসেনি এমন আসেনি, এ কথা কয় না রে, আসেনি একবারে ফ্রি ফায়ারের মতন কথা শুরু করছে। কথা কয় না, জানা নাই? এ মুসলমান ইমানদাররা ভালো করে কান লাগান, মুসলমান ইমানদাররা। স্বাস্থ্য মায়া লাগছে আর কি, আমার ভাইটা মাইটা খাইলে এটা কোনো কথা হইলো? অঙ্কটা হয়েছে ভাই দিয়ে গেছি পরে আম্মাকে কিতারে তোর বলে মার যায়, আমি কি কেটা কইছে তোর স্বাস্থ্য বন্যে কইছে, আমি হা ইটা কথা মানছে শুনে আনতাছি না না হুজুর এমনি ওই এই যে এমনি সকলটা ফিরছে তো মাঝে মধ্যে আমার একটু পুরো ফুসা হয়ে গেছে কিতা করুন যাইব এখন। হ্যাঁ আমি হুজুরের জিগাম, আমি খাইছি আমার মা একটা জিগাইও না গো, একটা জিগাইও না, কারণ আগলে দিনের মানুষ তো বুঝে না আমার ভিতরে মারলো, অঙ্ক হইছে মারলো কি রে, একটা রাগ আসতেই পারে। আমি কি আগো না, এটা দুয়া, উস্তাদের শাসন করলো এটা দুয়া, উস্তাদের মায়ের মনে যে খাইছে গাদা ছাত্রপাতি ভালো হয়ে গেছে। এ কথা কয় না রে, উস্তাদের প্রতি আদব রাখবে না তো 14 গোষ্ঠী আইন উদ্ধার করে। হ্যাঁ হুজুরের লেগে ফালি, হুজুরে আমার পুত্রে মারলো, আরে বাপ রে বাপ, আসেনি আসেনি, এ কথা কয় না, আসেনি। ও মুসলমান ইমানদাররা শাসন মেনে নিবেন। মা বাপ শাসন করে সন্তানের খারাপের জন্য না, উস্তাদের শাসন করে খারাপের জন্য না। উস্তাদের শাসন খাইয়া পিড়া খাইয়া ওইটা গাদা ছাত্র আসিল, এখন ওই ছাত্রটা এখন সফলতার সাথে কাজ করে, ঠিক কিনা? আর যেদিন থেকে কইছে বেত নেওয়া যাইতো না, ওই দিন থেকে ফুলাফানো সাহস বাইরে গেছে, স্কুলও যায় না, ভালো করে কলেজও যায় না, তেও রাস্তাঘাটে বয়ে ফিরি ভাইয়ার খেলে, উস্তাদ তো মারেই না। এই জন্য তুই সেটা শিক্ষক কররা থাহন লাগে, কথা ঠিক আছে নি? মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান। উমর যখন এমনি রাগ করছে, কথা কয় না, যখন এমনি রাগ করছে, এই বেলাল আজান দিছে, কটা খামে দিছে, তুমি যেতে না? জি জি হুজুর আমি যাইতাছি। গিয়া রহমতুন নবী ঘুমাইতাছে, বেলাল কত সুন্দর করে কয়, রহমতুন নবী ঘুমায় রে, ডান হাতের তালুর উপরে রহমতুন নবীর গাল মোবারক। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ। দেখতে কি মায়া না লাগে রে, দেখতে কি না লাগে রে, যেই নবীর কোনো তুলনা হয় না। কি সৌন্দর্যের বর্ণনা দিব বলার টাইম নাই, পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র ছবি যার লাগে দিওয়ানা। বলো যদি যাও গো ছবি তারে ভুইল না, যিনি আমার কামলিওয়ালা শাহি মদিনা, যিনি আমার কামলিওয়ালা শাহি মদিনা, শাহি মদিনা, যারা গমনে ধরা হেসেছিল, বিদায় বিলাতে জানি কেঁদেছিল, যাকে হারানোর যন্ত্রণা, তিনি আমার কামলিওয়ালা শাহি মদিনা, তিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা। সুবহানাল্লাহ কোন, এটা পুরা গজল গাইলে 15 মিনিট লাগে, একটা গাইব কাটা কি আমি। মুসলমান ইমানদারেরা না, এ মুসলমান ইমানদারেরা, হযরত বেলাল কয় এত সুন্দর মানুষ দুনিয়ার জমিনে কোনদিন আমি বেলাল দেখি না। আল্লাহু আকবার,
বেলাল কয় আমি কি ডাক দেমু ইহানদা চিন্তা করি ডাক না দিলে ফজরের জামাত সময় হয়ে যাইব গা সুবে সাদিক উঠা যাইব গা এখন যদি ডাক দিই নবীর ঘুম ভাঙা যাইব গা বেলাল একবার আগায় আর একবার ভিঞ্চায় ডাক দিব মুক্ত তাই ভরে ওমা ভিতর দিকে মনে হয় জায়গা আত্মা শুকাই যাইতে জায়গা রহমতুন নবী ক্ষমায় রে রহমতুন নবীর ডাক দেওয়ার মতন কারো ক্ষমতা নাই আমি বেলাল কেমনে ডাক দেই আমার ভাই আবু বকর ফেলে গেল গা ওমরও ফেলে গেল গা আমার ভাইরা আমি এমনি নিরীহ মানুষ উমাইয়া বিন খালফ আমারে মেরে মেরে অত্যাচার করে আমারে কত কষ্ট দিছে আমার এই ঘরে ঘরে ফাটাইছে ঠিক আছে বেলাল কয় ডাক না দিলে ফজরের নামাজের জামাত সময় যাইব গা আবার ডাক দিলে বেয়াদব হইয়া যাইব গা এই চিন্তা করতে করতে কয় ইয়া রাসূলুল্লাহ আসসালাতু খায়রুম মিনান নাওম এমনি নবী চোখ মিলে গেছে আল্লাহু আকবার কর নবী কয় বেলাল কিটা কইছ বেলাল কয় খাইছা না রে আল্লাহ জানে কিটা হয় না হুজুর আমি ইচ্ছা কইরা কই নাই মুখটা বাইরে হয়ে গেছে সুবহানাল্লাহ কর না বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবছে যে নবী যে কই জিগাইতাছে কি বেলাল কিটা কইছ ডরে গেছে খাইছে মারে কিটা যে কইছি আমার তো আমি ইচ্ছা করে কই নাই রাসূল কও এটা মুখটা বাইরে গেছে গা আমি ইচ্ছা করে কোনে আমারে মাফ কইরা দেন নবীকে বেলাল আরে কও না কি কইছো এটা কইতা না বেলালকে হুজুর মাফ কইরা দেন আর নবী কাজ মাফ তো করার বেড়ে কি বলছো ওটা আরেকবার বলো না হুজুর মাফ করে দেন ইচ্ছা করে কইছিলাম না মুখ এমনি বাইরে গেছে গা আরে নবীকে বেলাল ভয় পায়ো না তুমি বলো কোন শব্দটা যেন তোমার মুখ থেকে বের হয়েছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কয় হুজুর গো ডাক দেওয়ার সাহস নাই সকলের কাছে গেলাম আম্মাজান আয়েশা ফিরত পাঠাইছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা ফিরত পাঠাইছে আমি তো কুমালাই আজান দিয়া লাইছি জামাতের সময় ডানা বাকি নবী কয় বেলাল সারা রাত নামাজ পড়লাম ভালো করে কান লাগার সূরা আলে ইমরান তাফসীরের মধ্যে এসেছে নবী কয় ফজর আজান দিছো আমি শুনছি সুন্নাত পড়া আমি ঘুমাই গেছিলাম গা সুবহানাল্লাহ ভাই না সুন্নাত পড়া একটু বিশ্রাম নিছিলাম রিয়াদুস সালিহিন তৃতীয় খণ্ড বুখারী মুসলিমের হাদিস নবী প্রায় ফজর নামাজ পড়ে একটু বিশ্রাম নিতেন এরপরে বেলাল আইসা ডাক দিলে গিয়া জামাতের ইমামতি করতেন সুবহানাল্লাহ কন্না সুবহানাল্লাহ হে মুসলমান ইমামদার ওই দিন বিশ্রাম নিছে নবী ঘুমাই গেছে নবী আলাইহিস সালাম বলেন আরে বেলাল কি বললা বেলাল কয় হুজুর ইচ্ছা কইরা কয় নাই আমার মুখ দিয়ে বাইরে হয়ে গেছে গা আসসালাতু খায়রুম মিনান নাওম الصلاة خير من النوم নবী কবি বেলাল রে আযান তো বড় এই যে বাক্যটা বললা এর বেলাল বাক্যটার অর্থ জানুনি ঘুম থেকে নামাজ উত্তম ঘুম থেকে নামাজ উত্তম এরে বেলাল এখন থেকে ফজর আযান দিবা হাইয়া আলাস সালাহ বলার পরে হাইয়া আলাল ফালাহ বলার পরে আসসালাতু খায়রুম মিনান নাওম দুইবার উচ্চারণ করবা ঘুম থেকে নামাজ উত্তম রে বেলাল ঘুম থেকে নামাজ উত্তম আল্লাহু আকবার এই তো ছিলেন আমার রাসূল মানবতার নবী আল্লাহু আকবার দৌড়ারবের মরুর বুকে একটি ফোঁটা মোহাম্মদ রাসূল মোহাম্মদ রাসূল সুনীল নভে চাঁদ সিতারা যার নামেতে মতোয়ারা যারা গমন খুশি হলো যারা গমন খুশি হলো নিখিল
আলম কুল মুহাম্মদ রাসূল মুহাম্মদ রাসূল